উদ্যোক্তা হওয়া না হওয়া নিয়ে একটু কথা বলতে চাই অল্প সময়ের মধ্যে। অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো কথা বলার শুরুর আগে ছোট একটা গল্প বলে নেই। আমাদের এই বেসিক্যালি নামে একটা কমিক আছে, তোমরা অনেকে হয়তো জানো, তাই না? তা আমি একসময় এটা খুব পড়তাম, ওই যে পেপারে ছাপা হইতো, প্রত্যেকদিন পড়তাম। তো বেসিক্যালির ভিতরে একটা কমিক একদিন আমার খুব মজা লাগলো, এটা আমি মনে রেখে দিচ্ছি, বিভিন্ন সময় বলি। কমিকটা এরকম যে ওইখানে একটা ক্যারেক্টার আছে, নাম হচ্ছে মামুন। মামুন হচ্ছে পিচ্চি আর কেউ বিভিন্ন মজার মজার কাজ করে। তো একদিন মামুন স্কুল থেকে বাসায় আসতে দেরি করে ফেলছে, প্রায় 1 ঘন্টা দেরি। তো মা জিজ্ঞেস করছে, তোর দেরি হলো কেন? বলে আজকে স্কুলে ভালো ভালো জিনিস শিখাইছে, যেগুলো শিখাইছে আমি ফেরার পথে ওরকম একটা ভালো কাজ করে বাসায় আসছি। তো মা শুনে খুব খুশি, ছেলে ভালো কাজ করে বাসায় আসছে, আলহামদুলিল্লাহ। তো বলে তুই কি ভালো কাজ করছিস? বলে আজকে স্কুলে শিখাইছে যারা বৃদ্ধ তাদেরকে রাস্তা পার করে দেওয়া এটা একটা ভালো কাজ। তো আমি ফেরার পথে এরকম একজন বৃদ্ধ মানুষকে পাইছি, তাকে রাস্তা পার করে দিয়ে বাসায় আসছি। তো ভালো কথা। কিন্তু মা বলতেছে যে তো এইটুক করতে তোর 1 ঘন্টা কেন লাগবে? বলে আরে বুইরা তো পার হইতেই চাইতেছিল না। বুড়া কি হয়েছে? রাস্তা পার হইতেই চাইতেছিল না। তো কাহিনীটা আসলে এরকম যে ওই বুদ্ধ লোকটা অনেক কষ্ট করে রাস্তা পার হয়ে উল্টা পাশে একটু রেস্ট নিচ্ছিল, আর মামুন রাস্তার মধ্যে একটা বৃদ্ধ পাইছে, বুড়া পাইছে, আর আজকেই মাত্র টাটকা শিখছে যে বৃদ্ধ কাউরে পার করে দিলে কি হবে? ভালো কাজ হবে। তো এখন বুড়ারে টানে, বুড়া যাবে না, এইরকম টানা টানি করে অনেকক্ষণ মারামারি করে বুড়ারে রাস্তার ওই পাশে রেখে বাসায় আসছে। আমি যদি ইন জেনারেল তোমাদেরকে জিজ্ঞেস করি যে একটা বৃদ্ধ লোকরে রাস্তা পার করে দেওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। মামুন যেটা করছে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? সে কি বৃদ্ধ লোকরে পার করে নাই? তো খারাপ হইলো কেন? দেখো, এই গল্পটা আমি এই জন্য বললাম কারণ আমরা যখন তোমাদেরকে বিভিন্ন রকম নসিহা করি, যেহেতু এটা নসিহা প্রোগ্রাম, যে এটা করবা, এটা ভালো, এটা ভালো, সেটা ভালো, অনেক ক্ষেত্রে হয় তোমরা পারপাস বোঝার চেষ্টা করো না, উদ্দেশ্য বোঝার চেষ্টা করো না, ভিতর বিষয়টা কি এটা বোঝার চেষ্টা না করে জাস্ট ইনস্ট্রাকশন ফলো করতে চাও। তো শুধু ইনস্ট্রাকশন ফলো করতে চাইলে দেখো ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজ হয়ে যেতে পারে। এই বুড়ারে যে পার করছে সে, এটা কি ভালো হয়েছে না আলটিমেটলি বুড়ার জন্য খারাপ হয়েছে? খারাপ হয়েছে। কেন? কারণ সে এইটুকু শুধু বুঝছে যে বুড়াকে পার করে দিলে ভালো হবে, বাট সে এটার ভিতরের কথাটা বুঝে নাই, এর পারপাসটা বুঝে নাই। কারণ বৃদ্ধকে পার করে দেওয়াটা তো জাস্ট একটা উসিলা মাত্র, পারপাসটা হচ্ছে কাউকে হেল্প করা। তাহলে কাউকে রাস্তা পার করে দিলে যদি হেল্প হয় তাহলে এটা ভালো কাজ, যদি হেল্প না হয় তাহলে এটা ভালো না। তাহলে আমি যে তোমাদেরকে বলতে চাইবো যে ভাই উদ্যোক্তা হও, এটা করো সেটা করো, তোমরা যদি এইটার ভেতরের পারপাস না বোঝো তাহলে হইতে পারে তোমরা উদ্যোক্তা হইতে গিয়ে, অথবা শুধু উদ্যোক্তা না, অন্য যা কিছু আজকে আলোচনা হলো সেগুলো করতে গিয়ে তোমরা ভালো কিছু মনে করবা যে ভালো কিছু হচ্ছে মামুনের মতো, বাট দেখা গেল প্র্যাকটিক্যালি ভালো কিছু হয় নাই, খারাপ কিছু হয়ে গেছে। এই জন্য পারপাস বোঝা খুব ইম্পর্টেন্ট। তো এই পারপাস বোঝার ক্ষেত্রে প্রথমে বোঝা দরকার উদ্যোক্তা দিয়ে আমি আসলে কি বোঝাই। ইন জেনারেল যে কেউ শুনলে, অথবা প্যারেন্টসরাও যারা শুনতেছেন, তারা ভাবতে পারেন যে বাচ্চা মাত্র এসএসসি পাস করছে, এখনই তার মাথার মধ্যে আপনি টাকা কামানোর ধান্দা ঢুকাইতে চান কিনা। তো এই জন্য আগে ক্লারিফাই করা দরকার উদ্যোক্তা দিয়ে আসলে কি বোঝায়। উদ্যোক্তা মানেই ব্যবসায়ী, উদ্যোক্তা মানেই টাকা কামায়, ব্যাপারটা এটা না। উদ্যোক্তা শব্দটা আসছে কি থেকে? উদ্যোগ থেকে। আচ্ছা, আজকে এখানে যারা যারা লেকচার দিচ্ছে কে কে এর মধ্যে উদ্যোক্তা ছিল? আমি একজন উদ্যোক্তা না? আর কে কে উদ্যোক্তা ছিল? শাহ আহমদুল্লাহ কি উদ্যোক্তা? উনি তো একজন আলেম, নাকি উদ্যোক্তা? উদ্যোক্তা। কি ব্যবসা ওনার? আখেরাতের ব্যবসা। এই ডক্টর নাভেল ভাই মাত্র লেকচার দিয়ে গেল, উনি কি উদ্যোক্তা? তোমাদের মধ্যে কারা কারা উদ্যোক্তা বলো দেখি? একজন হাত তুলছে, তাও আবার নামাই নিছে ভয়ে, যে ভাই আমরা তো ছাত্র মানুষ, আমরা কিসের উদ্যোক্তা এখন? উদ্যোক্তা মানে যে উদ্যোগ নেয়, উদ্যোক্তা মানে যে একটা সমস্যা দেখে জাস্ট মনে করে ভাই আমার কি করার আছে, আরে এটা অমুকের দোষ, তমকের দোষ, কাউকে একটা জাস্ট দোষ দিয়ে সে পাশ কেটে গেল, এটা না। উদ্যোক্তা হচ্ছে ওই মানুষ যে একটা প্রবলেম দেখে, নট নেসেসারি দুনিয়ার সব প্রবলেম সে সলভ করবে, বাট যে প্রবলেমটা তার কাছে খুব ইম্পর্টেন্ট, সেই প্রবলেমটাকে সে ওন করে, আন্তরিকভাবে সে ধারণ করে, এবং এইটার সমাধানের জন্য সে প্রচেষ্টা চালায়, বারবার ইভেন ট্রাই করে, এবং এটাকে সে সলভ করার চেষ্টা করে। এইরকম অ্যাটিটিউড যাদের, তাদেরকে আমরা বলি উদ্যোক্তা।
তুমি এখান দিয়ে যাচ্ছ, দেখলে ওখানে ময়লা পড়ে আছে বা একটা ইট পড়ে আছে, অন্য কেউ যেতে গেলে এই ইটে ধাক্কা খেয়ে ব্যথা পেতে পারে, তুমি দেখলা ইগনোর করে চলে গেলা, তাহলে তুমি উদ্যোক্তা না। কিন্তু তুমি ভাবলা আচ্ছা ইটটা আমি সরাই, তাহলে অন্য ভাইরা কষ্ট থেকে বেঁচে যাবে, তাহলে তুমি কি উদ্যোক্তা হয়ে গেলা। ফলে উদ্যোক্তা হওয়ার জন্য অনেক বড় হইতে হবে, অনেক ডিগ্রি লেখা লাগবে, এরকম না। ইটস অ্যান অ্যাটিটিউড। এটা প্রথমত কি, উদ্যোক্তা হচ্ছে একটা অ্যাটিটিউড, একটা দৃষ্টিভঙ্গি। উদ্যোক্তা একটা দৃষ্টিভঙ্গি। তো আমরা বুঝলাম যে উদ্যোক্তা একটা দৃষ্টিভঙ্গি। এই উদ্যোক্তা হওয়ার দরকারটা কি? সো প্রথমত তুমি যদি জাস্ট ব্যক্তি হিসেবে চিন্তা করো, তোমার লাইফে অনেক রকম প্রবলেম আছে, সেটা সমাধানের জন্য তুমি উদ্যোক্তা অ্যাটিটিউড নিতে পারো। একইভাবে তোমার পরিবারের মধ্যে, তোমার সমাজের মধ্যে, তোমার রাষ্ট্রের মধ্যে, ইভেন টোটাল পৃথিবীর মধ্যে, উম্মার মধ্যে কত রকম প্রবলেম আছে, যে প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা ভাবতেছি ভাই আমার কি করার আছে। আর উদ্যোক্তা অ্যাটিটিউড হচ্ছে যে না, আমারও অবশ্যই কিছু করার আছে। তা আমি যদি উদাহরণ দেই, সারা পৃথিবীর মধ্যে এখন কি প্রবলেমের কোনো শেষ আছে? তা আজকে ফিলিস্তিনে কি হইতেছে, রাফাতে কি হইতেছে, তুমি ভাবতেছো ভাই আমার কি করার, হ্যাঁ আমার কষ্ট লাগতেছে, বাট আমার কি করার আছে, আমি একটা সাধারণ মানুষ, আমার নাই টাকা পয়সা, আমার নাই নেটওয়ার্ক, আমার নাই তেমন কোনো জ্ঞান বুদ্ধি, আমি কি করব। একইভাবে যত রকম প্রবলেম, রাস্তায় যাচ্ছ হয়তো যানজট, তুমি ভাবতেছো ভাই যানজট এটা তো সরকারের বিষয়, আমি কি করব। এই হচ্ছে না, সেই হচ্ছে না। দেখো আমরা কমপ্লেইন তো করতেছি, তাই না? হাজার রকম জিনিস নিয়ে আমাদের কমপ্লেইন তো আছে, বাট কমপ্লেইনের সমাধান আমি কিভাবে করব, সেই অ্যাটিটিউডটা যদি আমার না থাকে, তাহলে আমি উদ্যোক্তা হব না। তো ফলে আমি তোমাদেরকে, তো উদ্যোক্তা হওয়ার জন্য কি কি করণীয়, এটা তো অ্যাকচুয়ালি ছোট টপিক না, অনেক বড় টপিক, অনেক রকম এলিমেন্ট এর মধ্যে আছে। জাস্ট আমি ছোট্ট আর একটা গল্প বলবো, আমার আলোচনাটা বোধহয় একটু বেশি ভারী ভারী হয়ে যাচ্ছে কিনা, তো যাতে তোমাদের গল্প যেহেতু মানুষের মনে থাকে, গল্পের মধ্যে দিয়ে অন্তত উদ্যোক্তা হওয়ার জন্য ছোট কিছু উপাদান তোমার মাথায় ঢুকে, যে এই উপাদানগুলো অন্তত আমার লাগবে। আমি যে গল্পটা বলবো, এই গল্পটা মেবি তোমরা কেউ শুনো নাই, নাকি তোমাদের শোনা গল্প বললে ভালো হয়? কোনটা বলবো? না শোনা গল্প না, মানে নতুন জিনিসটা। তো আমি যে গল্পটা বলবো, আমার মনে হয় তোমরা এই গল্পটা কেউ শুনো নাই। গল্পের শিরোনাম হচ্ছে খরগোশ আর কচ্ছপ। তোমরা হাসলা কারণ আরে ভাই এটা কোনো গল্প হইলো, তো সবাই জানে। তা আমি তারপরেও বলি, এমন তো হইতেই পারে দুনিয়ার সব খরগোশ কচ্ছপের গল্প এক না। খরগোশ আর কচ্ছপ নিয়ে কি দুনিয়াতে একটা গল্প হওয়া সম্ভব, নাকি অনেক গল্প হওয়া সম্ভব? অনেক গল্প হওয়া সম্ভব। তো তাহলে আমরা একটু দেখি যে এই গল্পের মধ্যে আবার একটু ভ্যারিয়েশন আনা যায় কিনা। তো প্রথমটুকু তোমরা আন্দাজ করছো, ঠিক আছে, যে খরগোশ আর কচ্ছপের প্রথম অংশটা ওইটাই একটা গল্প, যে কচ্ছপ জিতে গেছে, খরগোশ হেরে গেছে দৌড় প্রতিযোগিতা। এইটুকু তার বলার দরকার নেই, তোমরা জানো কেন হেরে গেছিল। খরগোশ প্রথমত অ্যারোগেন্স দেখাইছে, আরে আমি তো একটু একটু করলেই হয়ে যাবে, একটু রেস্ট নিয়ে নিই, তাই না? তো এটা এক ধরনের তার একটা অধ্যত্ত অ্যারোগেন্স ছিল, যে অ্যারোগেন্স তাকে হারায় দিছে। এবং আমরা এটাকে বলি যে কি, ওখান থেকে আমরা কি শিখছিলাম, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। স্টিডি মানে কি, যে লেগে থাকে, কন্টিনিউয়াসলি এফোর্টটা চালায় যায়। তো খরগোশের ওইটা একটা প্রবলেম, সে লেগে থাকে নাই, সেটাও তার অ্যারোগেন্সের কারণে হয়েছে। সে মনে করছে লেগে থাকতে হবে না, হয়ে যাবে। বাট এই গল্পের মধ্যে একটু সমস্যা আছে। গল্পের মধ্যে শিখাইছে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। এই যে স্লো শব্দটা, এটা তো একটা প্রবলেম। আজকের জামানা যে গতিতে আগাচ্ছে, আমি তুমি যদি স্লো হই, উদ্যোগ একটা নিতে 30 বছর পার করে ফেলাইলাম, এটা দেখি কাজ হবে? হবে না। তাহলে গল্পের একটু মেরামত দরকার। তো গল্পের একটু আমরা মেরামতের চেষ্টা করি। তো গল্পের সেকেন্ড ভার্সন, আগের বার খরগোশ যখন হেরে গেল, তো খরগোশের তো প্রচন্ড মেজাজ খারাপ, হারছে তো হারছে, তাও কার কাছে হারছে? কচ্ছপের কাছে আসছে। এটা কিন্তু মানিজ্যতের বিষয় না। এই জন্য সে যে কচ্ছপকে আবার অফার দিল যে দৌড় আবার হবে। তো ঠিক আছে, দৌড় আবার। তো এইবার কি খরগোশ মাঝখানে গিয়ে ঘুমাবে তোমার মনে হয়? এবার এমন দৌড় দিছে, পিছে তাকায়ও দেখে নাই কচ্ছপ কই আসে না আছে, এক দৌড়ে পার। গল্পের এইটার একটা দ্বিতীয় পর্যায়ে, এই পর্যায়ে আমরা শিখলাম যে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস কথা ওইটা ঠিক ছিল, এটা আগের আমলে। বর্তমান আমলের জন্য স্লোটাকে উল্টাইয়া ফাস্ট বানাইতে হবে। ফাস্ট অ্যান্ড স্টিডি, ফাস্টও হইতে হবে, সাথে কি হইতে হবে, স্টিডিও হইতে হবে। তোমাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং লেগেও থাকতে হবে। গল্পের এরপরে আরেকটু আছে, কচ্ছপ যখন হেরে গেল, ওর মন খারাপ। খরগোশের হয়েছিল মেজাজ খারাপ, কচ্ছপের হয়েছে মন খারাপ। কচ্ছপ ভেবে দেখলো, তাই তো, ও যদি ঠিকঠাক দৌড়ায়, ওর সাথে তো আমি জীবনেও পারবো না। আমার এইটুক পা, এটা দিয়ে আমি কেমনে ওর সাথে পারবো? এই জন্য এখন এই সমস্ত কেসে মেজরিটি মানুষ কি করবে, হতাশ হয়ে ছেড়ে দিবে, দূর ভাই আমার দিয়ে তো হবে না। বাট
কচ্ছপ কি করলো, ভাবতেই থাকলো, মাথা খাটাইলো, হাল ছেড়ে দিল না। সে একটা বুদ্ধি বের করে ফেললো। বুদ্ধি বের করার পর খরগোশকে গিয়ে বললো দৌড় আবার হবে। তো খরগোশ তো হাসিই বাঁচে না, বেটা তোর সাথে দৌড় একবার কেন, 100 বার হইলে 100 বারই তো আমি জিতবো। বাট কচ্ছপ সাথে একটা শর্ত দিল যে দৌড় হবে কোন রাস্তা দিয়ে এটা আমি ঠিক করে দিব। বললো রাস্তা তো কোনো ব্যাপার না, রাস্তা একটা হইলেই হয়েছে। তো কচ্ছপ রাস্তা ঠিক করছে এরকম যে ফিনিশিং লাইনে যাওয়ার আগে মাঝখানে হচ্ছে নদী। নদী হইলে সুবিধা কি, কচ্ছপ তো নদী সাঁতরায় পার হয়ে যাবে, খরগোশ কি সাঁতরাইতে পারে না। তো খরগোশ এক দৌড়ে নদী পর্যন্ত গেছে, যায় তো আর উপায় নাই। কচ্ছপ আস্তে 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 নদীর ধারে আসছে, এসে খরগোশের দিকে তাকায় মিটি মিটি একটু হাসতেছে যে এখন কেন, হ্যাঁ। তারপরে সে সাঁতরায় পার হয়ে জিতে গেছে। তো এই গল্পের এই পর্যায় থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম তোমাকে যদি উদ্যোগী হইতে হয়, তোমাকে ইনোভেটিভ হইতে হবে, নতুন নতুন রাস্তা খুঁজে বের করতে হবে। চিন্তা করলে হবে না যেটা হবে না। যদি মনে করো এটা হইতে হবে ইনশাল্লাহ, আমি যদি মাথা খাটাতে থাকি, আই ক্যান ক্রিয়েট এ পাথ, আমি একটা রাস্তা বের করতে পারবো। গল্প শেষ হয় নেই, লাস্ট আরেকটু অংশ আছে, ওটা বলে শেষ। এই পর্যায়ে এসে দেখো, একবার খরগোশের মন খারাপ হয়, একবার কচ্ছপের মন খারাপ হয়। তো দুইজন মিলে পরামর্শ করলো, ভাই এমন ভাবে দৌড়ানো যায় কিনা যে আমরা দুইজনই জিততে পারি, কারো মন খারাপ না হয়। তখন তারা একটা বুদ্ধি করলো, এবারের দৌড়টা হচ্ছে ওই নদীয়ালা রাস্তাতে। দৌড়টা এমন ভাবে হইলো, প্রথম কচ্ছপ উঠলো খরগোশের পিঠে, ফলে খরগোশ ওখানে জোরে দৌড়ায় নদী পর্যন্ত গেছে। যাওয়ার পর চিন্তা করো কি হয়েছে, কচ্ছপ পানিতে নামছে, খরগোশ ওর পিঠের উপর উঠছে, ওকে নদী পার করে দিছে, এবং বাকি রাস্তা খরগোশ আবার কচ্ছপকে পিঠে নিয়ে ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছায় গেছে। এবার বলো দেখি কে জিতছে, কার বেশি লাভ হয়েছে? দুইজনের লাভ হয়েছে। সো তুমি যখন উদ্যোক্তা হইতে চাইবা, তুমি জাস্ট একা কিছু করে ফেলবা, এই থিঙ্কিং দিয়ে হবে না। তোমাকে কোলাবোরেট করতে হবে, তোমাকে অন্য কারোর সাথে কমপ্লিমেন্ট করতে হবে। তুমি যেটা পারো না আরেকজন সেটা পারে, তার সাথে টিম আপ করতে হবে, ইউনিটি হ্যাভ এ টিম ওয়ার্ক। সো উদ্যোক্তা নিয়ে অ্যাকচুয়ালি এত সংক্ষেপে তো আসলে কথা বলা যায় না। আমি জাস্ট তোমাদের মধ্যে অল্প একটু হলো আগ্রহ তৈরির চেষ্টা করলাম যে সারা পৃথিবীর ভিতরে উম্মতের অথবা দেশের অথবা পরিবারের যত প্রবলেম আছে, এটা সলভ করার জন্য আমাদের আবেগ তৈরি হওয়া উচিত এবং আমাদের এই উদ্যোক্তা অ্যাটিটিউড নিয়ে আগায় যাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।